আমি তো কাউকে মেরে ফেলি নাই। হ্যাঁ, আমি কাউকে মেরে ফেলি নাই। আমাকে অনেক দিন আগে থেকেই নাটকের মাধ্যমে, মানে শুটিং সেটে নাটকের মাধ্যমে আমার বালবি আমাকে প্রশিক্ষণ দিয়েছে যে কিভাবে কিভাবে গুটি চাললে, কিভাবে কিভাবে কি করলে সে নিজেরটা নিজেই এই কাজটা করবে, যে ঘটনাটা ঘটেছে। তো আমি ওইভাবে ওইভাবেই কাজ করেছি। তো এই তো নেপালে যেদিন আমরা যাই, এটা লাস্ট বারের মতো আমি হচ্ছে আহ, আমার কিন্তু খুব ভালো ফ্রেন্ড ছিল ইকরা, খুব ভালো ফ্রেন্ড ছিল, আমাদের সাথে অনেক কথা হয়েছিল। যেদিন আমরা নেপালে যাই আপনারা দেখবেন আমি, বালভি আর হচ্ছে ইকরা আমরা একই সাথে বার্থডে সেলিব্রেট করেছিলাম। এটার সাথে আমার অনেক কথাও হয়েছিল, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমাকে বালবি যেভাবে যেভাবে প্রশিক্ষণ দিয়েছিল সেভাবে সেভাবে আমি চলেছি, তারপরও ইকরা বুঝিনি। তো আমার বালবির বার্থডে সেলিব্রেট করিয়ে বোঝানোর পরেও যেহেতু হয় নাই, আমি ব্যর্থ হয়েছি। তো লাস্ট আমার বালবিকে নিয়ে আমি হচ্ছে নেপাল চলে যাই। ওইখানে আমার বার্থডে সেলিব্রেট করি। ওইটাতেই কাজ হয়েছে, মানে মূলত এতদিনের প্রশিক্ষণটা পরিপূর্ণ হয়েছে, তার জন্য এই কাজটা করেছে। এখানে তো আমার কোনো দোষ নেই না, আমার কোনো দোষ আমি রাখিও নি। আমি তো তলে তলে মানে নিচে নিচে কাজটা করেছি, সম্পূর্ণ হয়েছে। তো এখন আপনারা যেটা করতেছেন এটা এভাবে না করে আপনারা অন্যভাবেও আমাকে উৎসাহ দিয়ে মেডেল দিতে পারতেন, 4-5টা জুতা একসাথে মালা বানিয়ে আমি যখন দেশে আসলাম আমার গলায় পরাতে পারতেন। বা তার আগেও যেটা করার দরকার ছিল আপনারা কিন্তু সেটা করেননি। তা না করে আপনারা হচ্ছে আমার রুটি রোজগারে হাত দিচ্ছেন। দেখেন, কোনো কোনো নারী চাইবে না যে তার ইনকাম করা রুটি রোজগার অন্য একটা নারী খাক। যেমন আমি আগে থেকেই আলসেরা বালসেরা, ঠিক আছে, নারী। আমি 12 বাতারি 14 বাতারি নারী। এটা আমার শরীরে রক্তে রক্তে শিরায় শিরায় রগের রগের টানে টানে মিশে গিয়েছে। তো এর আগেও আমি উম, আরো একটা আরো একটা ব্যাটারে পটায় পটায় বিয়ে করছিলাম, কিন্তু ওইখানে সতীনের ঘর করতে চাই নাই। ওইখানে সতীনের ঘরটা করে আসলে ওইরকম মজাটা আমি পাই নাই। সো ওইখানেও আমি কি করেছি, ডিভোর্স দিয়ে চলে এসেছি। এখন আমার টার্গেট ছিল বালবি। বালবির যেহেতু একটাই সন্তান, এখানে আমি লেড়ে চেড়ে খেতে পারবো। আর আমাদের প্রফেশনটা বালবি আর আমি যেহেতু একই সাথে শুটিং পুটিং করি, ভেবেছিলাম 2 হাতে ইনকাম করব। ঠিক আছে, 2 হাতে ইনকাম করলে অনেকগুলো টাকা হবে। আর বালবির যে ইকরা, ওই ও ও তো ঘরের ভিতরে বসে বসে খাবে। যেহেতু আমি আর বালবি একসাথে বাইরে শুটিং পুটিং করে ইনকাম করে আনবো, এখানে অন্য একটা মেয়ে খাবে, আমি তো এটা চাইনি, কখনোই চাইনি। যদিও এটা আমার ভিতর থেকে একান্তই ভাবে প্ল্যান ছিল, এটা আমি আমার বালবির সাথে শেয়ার করিনি। তো ওই ওই মোতাবেকই আমি চালিয়ে গিয়েছিলাম। এখন ওইটাই পরিকল্পিতভাবে হয়ে গিয়েছে, আর যেটা চেয়েছিলাম সেটা হয়েছে। এখন আম, আমি আর বালবি সম্পূর্ণই একা। এখন আপনাদের যেটা করণীয়, দেখেন আমার রুটি রোজগার যেটা আমি করে নিয়েছি, অবস্থানটা এটা হয়েছে। এখন আপনারা আপনাদের যেটা করণীয় সেটা কিন্তু আপনারা জলদি জলদি করছেন না। সেটা হচ্ছে এই যে দেখেন, আমি পরিকল্পিতভাবে আমাকে বালবি যেভাবে শিখিয়ে শিখিয়ে দিয়েছে আমি সেভাবে করে করে পরিপূর্ণ লাইকা হয়ে বাস্তবেও কিন্তু এটা রূপান্তর করেছি। হ্যাঁ, করেছি। তো এখন আপনারা ধরে মানে আমাকে আর বালবিকে বিয়েটা দিয়ে দেন। ঠিক আছে, মানে এটা যদিও বিয়ে বললে ভুল হবে, সাঙ্গাটা দিয়ে দেন বালবির সাথে। তাহলে হবে কি, এটা ইতিহাসের পাতায় একমাত্র সাঙ্গা বলে বিবেচিত হবে। হ্যাঁ, আহ, একমাত্র সাঙ্গা বলে বিবেচিত হবে। আর আমি তার সাথে রুটি রোজগার করে ভবিষ্যতে আশা করি খেতে পারবো। যদি ভালো না লাগে দেখবো, মানে আমি যেহেতু এই একটা প্ল্যাটফর্মে কাজ করি, আমার আর কোনো কাজের ইয়ে নাই। এটা দিয়ে আমার বাসা ভাড়া, এই ভাড়া ওই ভাড়া, আমাকেও ভাড়া, মানে মানে ভাড়া বলতে গয়নাগাটি কেনা, নিজেকে সাজানো, এটা দিয়েই চলে। তো যদি এটাতেও না হয় আমি দেখব, মানে আমার এই প্রফেশনের আর কে আছে এরকম। ঠিক আছে, আমি তাকেও এভাবে কূপ মেরে ছুপ মেরে বসে পড়বো এখানে। তো আমি আর কি বলবো, দেখেন যেদিন এই ঘটনাটা ঘটে, হ্যাঁ, আমাদের পরিকল্পিত যে ঘটনাটা, সাজানো ঘটনাটা ছিল, যেদিন এই ঘটনাটা সাকসেসফুল হই আমরা,
তখন আমাদের ফুল টিম আমি যে ফুল টিমটা নিয়ে গিয়েছিলাম, মানে আমি আর বালবি যদি একা একা যাইতাম না, তাহলে হয়তোবা এটা আরো বেশি প্রেশার হয়ে যেত। ও আমি আর বালবিরা সবাই মিলে যখন শুটিং এর নাম করে গিয়েছিলাম, তার 3 দিন পরেই কিন্তু ঘটনাটা ঘটে। হ্যাঁ, তখন হয়তো কি, যদি আমরা সবাই একসাথে না যাইতাম, ওই প্রথম দিনেই ইকরা এই কাজটা করে ফেলতো। আমি আর বালবি হয়তো বা স্বয়ং সম্পূর্ণভাবে আমার বার্থডে সেলিব্রেটও করতে পারতাম না, আর এক রাত ভালোভাবে ঘুমাইতেও পারতাম না। তো সেই সব কিছু বিবেচনা করেই ফুল টিমটাকে লেপাল দিয়ে যাওয়া। হ্যাঁ, তো যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন কিন্তু আমরা ফুল টিমই আমি নিয়ে চলে এসেছিলাম। আর বালবিকে ওইখানে রেখে আসছি একটাই কারণ, সেটা হচ্ছে বালবিকে যদি আমি এখন আমার সাথে নিয়ে আসতাম, তাহলে কিন্তু আর এই যে মানে আমি তাকে আমার করে ধরে রাখতে পারতাম না। যদি মানে আমার একাই আসার কারণটা হলো, আমি বালবিকে বুঝিয়ে টুজিয়ে ওইখানে রেখে আসছি যে আমি আগে যাই, বালবি তুমি হচ্ছে এখন থাকো এখানে, আমি আগে দেশের মধ্যে যাই, যায় দেখি তারা কি আমাদের সাঙ্গার আয়োজনটা করেছে কিনা। যদি স্বয়ং সম্পূর্ণভাবে সাঙ্গার আয়োজনটা করে থাকে, তাহলে হয়তোবা তুমি বর সেজে, ঠিক আছে, দোলা সেজে আসবা। এয়ারপোর্ট থেকে তোমার বিচি টিচি উড়ানোর, গন্টি টন্টি উড়ানোর দায়িত্ব তারা নিবে, ওই গন্টি বাজিয়ে আমার সাথে তোমার সাঙ্গা দিবে। আগে আমি গিয়ে দেখি তারা ওই রকম আয়োজন করেছে কিনা। এজন্যই আমি একা একা আসলাম। এখন আপনারা যদি সব কিছু অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করে থাকেন, ঠিক আছে, আমি তো সব কিছু বললামই যে এভাবে এভাবে হয়েছে। আপনারা যদি সব কিছু অ্যারেঞ্জ করে থাকেন, আমি আমার বালবিকে বলবো সে যেন অতি শীঘ্রই চলে আসে। তো এই হলো ঘটনা। আর কি বলবো, আমি তো এসবের আহ, যাই করেছি, আমি এখন সব কিছু সত্যিটা বললাম। বাদ বাকিটা আপনাদের উপরে, আপনারা কিভাবে আমাদেরকে মেনে নেবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে 12 ভাতারি হয় না, আপনারা তো জানেন 12 ভাতারি কাকে বলে, আমি তার উপর একটা, আমি হচ্ছে 14 ভাতারি। হ্যাঁ, আমি 14 ভাতারি। আর এই নামটা আমাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন।